সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হো ঈমানওয়ালা তোমরা যারা আছো। আল্লাহ তাআলা ঈমানদার মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। ও ঈমানওয়ালা মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হাসরের দিন তোমাদের নামে আল্লাহর কাছে মামলা করবে। ওই মামলায় তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাহযারুহুম, সুতরাং তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। সন্তান এবং স্ত্রীদের ব্যাপারে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি তুমি যথাযথভাবে পালন না করো, তাহলে হাসরের দিন আল্লাহ তাআলার কাছে আসামি হওয়া লাগবে। প্রিয় নবী বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার অধীনস্থ যারা আছে, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে যারা আছে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ, তাদের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। যদি আপনার সন্তান আপনার কথা না শুনেন, আপনি সন্তানকে যেইভাবে গড়ে তোলা দরকার সেইভাবে গড়ে না তুলেন, ওই সন্তান অন্যায় করার কারণে, গুনার কাজ করার কারণে আপনি জাহান্নামের জান্নাতের পথে ওই সন্তান বাধা হয়ে দাঁড়াবে। ওই সন্তানের জাহান্নামের কারণ হয়ে যাবে। কিন্তু বিষয় হলো, পৃথিবীতে যত বাবা আছে, সব বাবা চাই তার সন্তান ভালো হোক। এমন সন্তান হোক যেই সন্তানের চেহারার দিকে তাকালে দুইটা চোখ জুড়িয়ে যাবে। যেই সন্তানের পরিচয় দিলে মানুষ সম্মান দিবে, সালাম দিবে, অমুকের বাবা সে চেয়ার দিবে, চা খাওয়ার জন্য বলবে। এমন সন্তান পৃথিবীর সব বাবা চায়, কিন্তু পায় না কেন? এর কারণ হলো, বাবা হিসেবে যে দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই, যার কারণে ওই সন্তানগুলো ভালো হয় নাই। এই পৃথিবীতে কোনো সন্তান চোর হয়ে আসে নাই, ডাকাত হয়ে আসে নাই, মদখোর হয়ে আসে নাই, খারাপ হইয়া কোনো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই। প্রতিটা সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে ইসলামের ফিতরত নিয়ে আসে। মা বাবার কারণে সন্তানগুলো খারাপ হয়। এবার সন্তান যদি খারাপ হয়ে যায়, সন্তান যদি নেশাখোর হয়, মদখোর হয়, তাহলে তো কত বড় জ্বালা। এটা যে পরিবারে আছে সেই পরিবারের লোকজন বুঝে। যেই পরিবারে একজন নেশাখোর থাকবে, ওই পরিবারটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, কয়েকদিন পূর্বে একজন বাবা তার সন্তানকে নিজ হাতে কোরাল দিয়া কুপায়া মেরে ফেলছে। যারা ফেসবুক মিডিয়া দেখেছেন তারা পেয়েছেন। পরে আমি জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, ওই ছেলেটা নেশা করত। এখন নেশা করলে টাকা লাগে কিনা? টাকা দরকার না?
টাকা নাই, তাই সে বাবাকে চাপ দিত, বাবাকে জুলুম করত, নির্যাতন করত। টাকা না দিলে যে টাকা দেন নেশা করব। এইভাবে যখন সব সময় বাবার উপর জুলুম করে, নির্যাতন করে, একটা পর্যায়ে বাবা অতিষ্ঠ হইয়া নিজ হাতে কোরাল নিয়া ওর সন্তানটাকে কোপায়া শেষ করে দিছে, মেরে ফেলছে। এর কারণ কি? সন্তান মদ খায়, সন্তান নেশা করে। এই নেশা করার কারণে সন্তানের জ্বালায় বাবা সন্তানকে শেষ করে দিল। অথচ সন্তান কত প্রিয়, মা বাবা সন্তানকে কত বেশি ভালোবাসে। যখন সন্তান অসুস্থ হয়, এমনও শোনা যায় মা বাবা বলে, আল্লাহ আমার জীবন দিয়া হলো আমার সন্তানকে বাঁচাও। এমন দোয়াও মা বাবা করেন। কিন্তু এমন সন্তানকে কেন আবার ওই বাবা কোরাল দিয়া কোপায় মারল? কারণ কি? এর কারণ হলো ওই সন্তান মদকে নেশা করে মা বাবাকে জ্বালায়। এখন বিষয় হলো ওই সন্তান তো এমনি এমন হয় না, এর পিছনে অবশ্যই কারণ আছে। মাঝে মাঝে আমাদের কাছে কিছু বাবা আসে, এসে বলে, হুজুর বড় বিপদে পড়ে গেছি। যদি বলে কি বিপদ, কি সমস্যা? কয় হুজুর সন্তান তো অলরেডি নষ্ট হয়ে গেছে, আমার কথা শুনে না, নেশা করেন। এখন ওই যে নেশা করেন, সন্তান যে খারাপ হয়ে গেছে, এর পিছনে তো বাবাটাই দায়ী। ওই বাবা ওই সন্তানের কাছ থেকে ভালো আশা করাটা হলো বোকামি। কারণ বাবা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্ব ছিল, ওই দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই। আরবিতে কি প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিন আইনাবা। তুমি যদি জমিনের মাঝে কাঁটাযুক্ত গাছ রোপণ করো, আর কাঁটাযুক্ত গাছটা, ওই কাঁটাযুক্ত গাছ রোপণ করার পরে যদি ওই গাছ থেকে তুমি আঙ্গুর ফলের আশা করো, তাহলে এটা হবে বোকামি। আপনি কাঁটাযুক্ত গাছ রোপণ করছেন, এখান থেকে তো কাঁটাযুক্ত ফলই আসবে। ঠিক তদ্রুপ আপনি বাবা হিসেবে সন্তানের হক আদায় করেন নাই, ওই সন্তানের পক্ষ থেকে ভালো আশা করাটা হবে বোকামি। এখন আপনার সন্তান মদ করে সাথে চলেন, সুরের সাথে চলে, জোয়াখোরের সাথে চলে, আপনি দেখেন কিছু বলেন না। আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করে খোঁজ খবরও নেন না। আপনার তো দেখা উচিত ছিল সন্তান কাদের সাথে চলে। যেই ছেলেগুলোর সাথে চলে, আপনার তো লক্ষ্য করা দরকার ছিল তাদের ঠোঁটের দিকে, ওই ছেলেগুলোর ঠোঁট খারাপ কালো কিনা। যদি ঠোঁটগুলো কালো থাকে, তখন আপনার বিবেককে প্রশ্ন করা দরকার, ওই ছেলেগুলো মনে হয় সিগারেট খায়। আমার সন্তান তাদের সাথে চলে ওঠা বসা করে, আমি দেখি যদি আমার সন্তান নাও খায়, আজ না হোক কাল ওই সঙ্গ দোষে নষ্ট হয়ে যাবে। এখন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা আমরা সবাই জানি। খারাপের সাথে চলার কারণে আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আপনি খোঁজখবর নিলেন না। ভালো মানুষের সাথে চললে তো ভালো হবে, খারাপের সাথে চললে সে খারাপ হবেই। এই জন্য কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা কবিতা লিখেছেন। ওই কবিতাকে বাংলাতে কাব্যিক আকারে আমাদের দেশের একজন কবি শেখ হবিবুর রহমান কাব্যিকভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেছেন, গন্ধ মধুর করদম মুরে একদা দিলেন বন্ধু, ছিলাম যখন নাইতেন, কহিলাম তারে কস্তুরী কিবা তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে।
কহিল সে মুরে তুচ্ছ করদম আমি, ফুলসহ ছিনু কতকাল ছিলাম এক ঠাইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, না হলে কাদায় সুবাস কি এত পাইতে। কবি শেখ শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওই কবিতা লিখে বুঝালেন গন্ধ মধুর কর্দম মানে কাদা মাটি। হঠাৎ কোনো একদিন কবির বন্ধু কবিকে এক টুকরা কাদা মাটি দিলেন। ওই কাদামাটি যখন দিয়েছিলেন তখন কবি গেছেন গোসল করার জন্য নদীর ঘাটে। ওই সময় কবির বন্ধু কবিকে এক টুকরা কাদামাটি দিলেন। ওই কাদামাটি থেকে মধুর ঘ্রাণ আসতেছে। কবি কাদামাটিকে প্রশ্ন করলেন, কহিলাম তারে কস্তুরী কিবা তুমি, সুবাসে তোমার পাগল মন তাইতে। ও কাদামাটি তুমি কি আতর জাতীয় কোনো কিছু কিনা? তোমার কাছ থেকে তো মধুর ঘ্রাণ আসতেছে, আতরের গন্ধ আসতেছে। কবির ভাষায় বুঝালেন মাটি থেকে তো উত্তর আসবে যে কহিল সে মুরে তুচ্ছ করদম আমি, ফুল সহ ছিনু কতকাল ছিলাম এক ঠাইতে। কবি বুঝালেন তার ভাষায় যে মাটি এটাই বুঝালো যে আমি হলাম তুচ্ছ কাদা মাটি, যে রাস্তায় কাদা থাকে ওই রাস্তায় আমরা যেতে চাই না। বর্ষাকালে এখন প্রায় রাস্তায় কাদা থাকে, তখন আমরা খোঁজ নেই কোন রাস্তা ভালো, কাদা মুক্ত কোন রাস্তা, ওই রাস্তা যায়। কাদা রাস্তা থাকলে আমরা এটাকে ঘৃণা করে রাস্তায় যেতে চাই না। তো কবি বুঝালেন ওই কাদামাটি এটাই বুঝালো আমি হলাম কাদামাটি, আমাকে সবাই ঘৃণা করেন, আমার কাছে কেউ আসতে চাই না। কিন্তু আমি ফুলের সাথে কিছুকাল ছিলাম, ঝড়ের কারণে একটা গোলাপ ফুলের ঢালা ভেঙ্গে মাটিতে পড়ে গেছে, আমি কাদামাটির উপরে পড়ে গেছে। তাই ওই কাদামাটির সাথে ওই গোলাপের ফুলের সাথে কিছু সম্পর্ক হলো, ওই গোলাপের সাথে আমার কিছুদিন বসাবস হলো, যার কারণে ওই গোলাপ ফুলের গন্ধ আমি কাদামাটির মাঝে এসে গেছে। ওই সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, না হলে কাদায় সুবাস কি এত পাইতে। কবিতার ভাষায় বুঝালেন যে মাটি এটা বুঝালো ওই যে আমার সাথে ওই গোলাপের সম্পর্ক ছিল, ওই গোলাপ ফুলের গন্ধ আমি কাদা মাটির মাঝে এসেছে, ওই সঙ্গীর গুণটা আমি তুচ্ছ কাদা মাটির মাঝে এসে গেছে, যার কারণে আমি দামি হয়েছি, আমার কাছে গন্ধ পেয়েছ। যদি তার সাথে সম্পর্ক না হতো তাহলে আমি কাদা মাটির কাছে সুঘ্রাণ পাইতাম না। কবি এই কবিতা লিখে বুঝালেন তুমি যদি ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে ওঠা বসা করো, তাহলে তোমার কাছে ভালো গুণগুলো আসবেই। যদি আপনি খারাপ থাকেন, আপনার সন্তান ভালো না, মদ খায়, জুয়া খেলে, কিন্তু সে ভালো মানুষের সাথে চলে, ভালো মানুষের সাথে চলার কারণে দেখা যাবে একদিন না একদিন তার মাঝে ভালো গুণগুলো এসে যাবে, খারাপ গুণগুলো চলে যাবে, একটা পর্যায়ে সেও ভালো হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর যদি ভালো মানুষটাও খারাপের সাথে চলে, একটা পর্যায়ে সেও খারাপ হয়ে যাবে। এখন ওই খারাপ হওয়ার পিছনে বাবা দায়ী, বাবা দায়ী। ওই বাবা যদি সন্তানের ব্যাপারে সতর্ক থাকতো, দায়িত্ব যথাযথভাবে পালন করত, কোরআন শিক্ষা দিত, ওই সন্তানগুলো খারাপ হতো না, ওই সন্তানগুলো অপচয়কারী হতো না, ওই সন্তানগুলো মানুষের ক্ষতি করতো না। যে কাজ করলে মানুষের ক্ষতি হবে ওই কাজ করার চিন্তাও করতো না। তাই সন্তানের ব্যাপারে তারা সচেতন না, দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই, যার কারণে ওই সন্তানগুলো অপচয়কারী হয়েছে, মানুষের ক্ষতি করে। কেমন ক্ষতি করেন আপনারা হয়তো দেখেছেন অনেকেই, আমাদের অষ্টগ্রামের সোনার ছেলেরা 14 কিলোমিটার রাস্তা তারা আলপনা আঁকছে বৈশাখী উপলক্ষে,
লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে রং দিয়া। অথচ আপনারা দেখবেন ভৈরব থেকে কিশোরগঞ্জের যে রাস্তা, ভৈরব থেকে কটিয়াদির পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তার সামরা নাই। ওই টাকা যদি ওই জায়গায় ব্যয় হতো, মানুষের কল্যাণ হতো, মানুষের উপকার হতো, মানুষ আরাম পেত রাস্তায় চলতে গিয়ে। ওই কল্যাণমূলক কাজ না করে অযথা অপ্রয়োজনে রাস্তার মাঝে তারা আলপনা আঁকছে রং দিয়া। এটা তো নিশ্চয় অপব্যয়, অপচয়। তারপরে ওই যে এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, ওই রংগুলোর মধ্যে কেমিক্যাল আছে, বিষাক্ত কেমিক্যাল। এখন ওই বিষাক্ত কেমিক্যাল ওই রংগুলো ধুয়ে আবার জমিনে চলে যাবে, ওখানে মাছ উৎপন্ন হবে, মাছের ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে। তারা আনন্দ করার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষের ক্ষতির জন্য ব্যয় করে ফেলল। মানুষের ক্ষতি হলো, লক্ষ লক্ষ টাকা অপচয় হলো। এই সন্তানগুলো কেন এগুলো করলো? যদিও তারা শিক্ষিত মনে করে, তারা শিক্ষিত না, তারা পণ্ডিত না, তারা মূর্খ পণ্ডিত, তারা সমাজের দুশ্মন। ওই মানুষগুলো ওই সন্তানগুলোকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে কোনটা মানুষের কল্যাণ হবে আর কোন কাজ করলে মানুষের অকল্যাণ হবে তারা বুঝতে পারে নাই। তাই তারা মানুষের অকল্যাণে কাজ করছেন। এর পিছনে বাবাগুলো দায়ী। ও মিয়া, সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হলে দায়িত্ব পালন করা লাগে। আমাদের দেশে মাঝে মাঝে শোনা যায়, দেখবেন বিয়ে ছাড়াও সন্তান হয়। এমন ঘটনা শোনেন নাই? বিয়া হয়েছে না কিন্তু সন্তান হয়ে গেছে। তাহলে কি ওই সন্তানের জন্মদাতা নাই? আছে কিনা জন্মদাতা? কথা বলেন না, জন্মদাতা আছে না? অবশ্যই জন্মদাতা আছে, কিন্তু বাবা নাই। মানে সে বাবার পরিচয় দিতে পারে না, যে আমার বাবাও এটা বলতে পারে না। জন্মদাতা কিন্তু একজন আছে, কিন্তু পরিচয় দিতে পারে না। এটাই প্রমাণ করে জন্মদাতা আর বাবা হয় এক কথা নয়। বাবা হলে দায়িত্ব পালন করা লাগে, সন্তানের হক আদায় করা লাগে। আজকে মা বাবা সন্তানের হক আদায় না করার কারণে ওই সন্তানগুলো খারাপ হচ্ছে। এখন সন্তান যদি ভালো পেতে চান, সন্তান ভালো হোক এটা যদি চান, বাবা হিসেবে কিছু করণীয় আছে, দায়িত্ব আছে। সন্তান ভালো পাওয়ার জন্য বাবা হিসেবে এক নাম্বার কাজ, এক নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটি মা উপহার দেওয়া। আজকে এটাই কমে গেছে, সন্তানকে ভালো মা উপহার দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন বিয়ে করবে তখন তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো। এক নাম্বার দেখতে পারো সুন্দর কিনা, তারপরে তার বাবার বংশমর্যাদা কেমন, তার বাবার অর্থ সম্পদ কেমন, মেয়েটি দিনদার কিনা, কোরআন জানে কিনা, তাকওয়া আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, চারটা গুণ এভাবে দেখো। তবে রাসূল বলছেন, একটা মানুষের মাঝে একসাথে চারটা গুণ নাও থাকতে পারে। হতে পারে সে সুন্দর কম, হতে পারে তোমার চেয়ে তার সম্পদ কম, হতে পারে তার বংশ মর্যাদা তোমার চেয়ে কম, কিন্তু তার মাঝে আছে তাকওয়া, সে নামাজি, পর্দাশীল, কোরআনওয়ালা, দিনওয়ালা। রাসূল বলছেন তাকে আঁকড়ে ধরো, সেটাকে তুমি আঁকড়ে ধরো, এটাকে ছাড় দিও না। এখন আমাদের বাবারা যখন ছেলের জন্য বউ দেখতে যায়, তখন ছেলে ওই মেয়ে কি পাস এটা খবর নেই, কিন্তু কোরআন জানে কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, এই চিন্তা মাথায় নেই, নাই প্রশ্ন করে না। যদি এই দায়িত্ব পালন করত, তাহলে ওই ভালো মায়ের পেট থেকে তো ভালো সন্তান আসতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত উমর রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেন, প্রজাদের খোঁজখবর নিতেন। কোনো একদিন তিনি শুনতে পেলেন
কোনো একটা ঘরের মাঝে মা এবং মেয়ে কথা বলছে। মা মেয়েকে বলছে, দুধের মাঝে পানি দাও, দুধের পরিমাণ বাড়বে, বিক্রি করে টাকা বেশি পাবেন। মা এই কথা বলার পরে ওই মেয়েটা বলল, হযরত উমর তো নিষেধ করেছেন, দুধে পানি দেওয়া যাবে না। তখন মা বলল, উমর তো এখানে নাই, উমর তো দেখবে না। ওই মেয়ে তখন বলল, উমর দেখবে না ঠিক আছে, কিন্তু উমরের রব তো দেখবেন। হযরত উমর শুনলেন নিজের কানে, চলে গেলেন রাজদরবারে, খবর পাঠালেন ওই মা এবং মেয়েকে রাজদরবারে যাওয়ার জন্য। মা এবং মেয়ে রাজদরবারে গেলেন। অর্ধ পৃথিবীর সম্রাট উমর প্রস্তাব দিলেন যে তোমার মেয়েকে আমার ছেলে দিয়া বিয়া করাতে চায়। অথচ অর্ধ পৃথিবীর সম্রাটের ছেলে, আর উনি দুধ বিক্রি করেন। হযরত উমর দেখছেন ওই মেয়েটার ভিতরে তাকওয়া আছে, ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, দিনদারিত্ব আছে। হোক সে গরিব, হোক সে কালো, এটা দেখার বিষয় না, তার ভিতরে তাকওয়া আছে। তাই অর্ধ পৃথিবীর সম্রাট ওই মেয়েটাকে দিয়ে বিয়ে করাইছে। যার পরে ইতিহাসে পাওয়া যায় ওই মেয়ের পেট থেকে ভবিষ্যতে হযরত উমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তার মানে কি বোঝা যায়, মায়ের পেট যদি ভালো হয়, মায়ের চরিত্র যদি ভালো হয়, ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি জন্মাবে। আজকে মাগুলো ভালো না, চরিত্রহীন, পর্দাহীন, যার কারণে ওই পেট থেকে নাস্তিক জন্ম নেয়, খারাপ সন্তান জন্ম নেয়। অনেকে হয়তো দেখেছেন, ওই কয়েকদিন আগে, ওই মাত্র কয়েকদিন হলো যে ট্রান্সজেন্ডার নামে একটা নাটক রচনা করছে, রূপান্তর নামক নাটক। ওই নাটকের মূল বিষয় হলো ট্রান্সজেন্ডার মানে ছেলে থেকে মেয়ে হওয়া। ছেলে থেকে মেয়ে হয়ে যাবে। একজন মুসলমান সন্তান, সে মেয়ে, ছেলে মানুষ, সে মেয়ের না পাঠ করছে, মেয়ের ধরন ধরছে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। ওই রূপান্তর নামক নাটক সাজায়া ওই দেশে 90% মুসলমানের দেশে ট্রান্সজেন্ডারটাকে বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের আলেমরা প্রতিবাদ করেছে, মুসলমানরা প্রতিবাদ করেছে। একটা পর্যায়ে ওই রূপান্তর নামক নাটকটা ইউটিউব থেকে সরাতে বাধ্য হয়েছে। তারা পাঠ করে ছেলে থেকে নাকি মেয়ে বানানো যায়। এখন যদি ওই মা বাবাগুলো ভালো হতো, তাহলে দায়িত্বশীল মা বাবা সন্তানকে ভালোভাবে গড়ে তুলতো, ওই মায়ের পেটগুলো থেকে এই ধরনের সন্তান জন্ম হতো না। কেনই হবে না? মায়ের পেটগুলো তো ভালো না, মাগুলো পর্দাশীল না। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। কিছু কিছু উদাহরণ উপদেশের চেয়েও বেশি কার্যকর হয়। এজন্য আমি কিছু কিছু উদাহরণ তুলে ধরছি। আজকের সকালে একটা ভিডিও দেখলাম, যমুনা টেলিভিশনে ছাড়ছে, যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পরনে যে কাপড়টা, এটা পুরুষরা যে ওই যে হাফাতা কাপড় পরে না, ওই যে ফতুয়া বলে, ফতুয়া, এই ফতুয়ার মতো একটা জামা পরা, গায়ে কোনো ওড়না নাই। পাশ দিয়ে একটা মুরব্বী, প্রায় বয়স 60-60-এর উপরে হবে, সাইকেল ধরে যাচ্ছে। ওই মুরব্বী পাকা পাকা দাড়ি। এটা দেখার পরে মেয়েকে প্রশ্ন করলো, তোমার বাড়ি কই, এমন পোশাক নিয়ে আসছো? তখন ওই মেয়েটা মুরব্বীর সাথে লেগে গেছে। এক পর্যায়ে মুরব্বী বলতেছে, বিয়াদব। বিয়াদব কেন বললো? আরো খেপে গেছে। এবার আমার প্রশ্ন হলো, ওই যে মেয়েটা এমন আচরণ করছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এইভাবে পর্দাহীন ভাবে, তার গড়ে তো সন্তান হতে পারে। এখন ওই মায়ের পেট থেকে তো নাস্তিক ছাড়া ভালো সন্তান আসবে না। তারাই তো দেশের ক্ষতি করবে, তারাই তো দেশের অবস্থা নষ্ট করবে।
এখন আপনার সন্তান যদি ভালো পেতে চান, এক নাম্বার কাজ হলো আপনি আপনার সন্তানকে ভালো একটা মা উপহার দিবেন। তারপরে দ্বিতীয় কাজ, আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীর পর্দার ব্যবস্থা করবেন। পর্দা আছে তো সমাজে নাকি? এখন পর্দা নাই বললেই চলে, অথচ এই দায়িত্ব আপনাদের পুরুষ যারা আছেন, আপনার স্ত্রী পর্দার ব্যবস্থা করা আপনার দায়িত্ব। দ্বিতীয় কাজ, আপনার স্ত্রীর পর্দার ব্যবস্থা করবেন। তারপরে যখন দেখবেন আপনার স্ত্রীর পেটে সন্তান এসেছে, তখন বাবা হিসেবে দায়িত্ব হলো ওই স্ত্রী ওই আরো পর্দার ব্যাপারে জোরালো করা। পর্দার ব্যাপারে কি করা? জোরালো করা। কিন্তু বড় আফসোস, যখন সন্তান পেটে আসে তারপরও দেখবেন পর্দাহীন ভাবে মার্কেট করতে চলে যায়, রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করে, পর্দার খবর নাই। ওই পেটের দিকে হাজারো যুবক তাকায়, হাজারো পুরুষ তাকায়। যেই পেটের দিকে পুরুষের কুনজর পড়েছে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হবে না। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, আব্দুল কাদের জিলানী, ওনারা এমনি হয় না, ওনাদের মা বাবা অবশ্যই ভালো ছিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায়, ওনার বাবার জীবনীতে পাওয়া যায় যে ওনার বাবা দেখতে পেয়েছে ওনার স্ত্রী গোসল করার পরে কাপড় রোদ্রে দিয়েছে উঠানে। কোন একজন মানুষ বাড়ির ভিতরে ঢুকছে, পুরুষ মানুষ, ওই কাপড়ের দিকে তাকায় আছে। এটা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা দেখে ফেলছেন। দেখার পরে ওই লোকটা যখন চলে গেল, সাথে সাথে কাপড়টাই না আগুন দিয়া পুড়াইয়া দিছেন। উনি ভাবছেন ওই যে কাপড়ের দিকে ওই পুরুষটা নজর দিছে, হতে পারে ওই প্রভাবটা আমার সন্তানের উপর পড়বে, এই চিন্তায় কাপড়টা পর্যন্ত পুড়ে দিছেন। এখন মায়েরা সন্তান পেটে নিয়ে এদিক সেদিক যায়, পর্দার খবর নাই, ভালো সন্তান কেমনে হবে? কথা ছিল সন্তান যখন পেটে আসবে তখন ওই মাগুলো পর্দার ব্যাপারে ঝোরালো হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করবে, জিকির আজকার করবে, ইসলামী বই পড়বে। কিন্তু এখন মারা যখন সন্তান পেটে আসে, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, বরং তারা সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে। এখন যেই মা সিনেমা দেখে সন্তান পেটে নিয়া, এই প্রভাব তো সন্তানের উপর পড়বে। ওই মায়ের পেটটা হলো একটা ফ্যাক্টরি। কিসের মতো? একটা ফ্যাক্টরির মতো। যখন দেখবেন সানাসুর বানায়, সানাসুরটা যেই মেশিনের ভিতরে দেয়, এই সানাসুরটা বানানো হয় ময়দা দিয়ে, আটা দিয়ে। ময়দাও ভালো, আটাও ভালো, কিন্তু যেই মেশিনের ভিতরে ওইগুলো দিছে, ওই মেশিনের ভিতরে কেরোসিন তৈল আছে। এখন ময়দা ওই আটা যতই ভালো থাকুক, সানাসুরের সাথে কিন্তু ওই যে কেরোসিনের গন্ধ আসবে। ঠিক তদ্রুপ আপনি বাবা হিসেবে যত বড় ভালো মানুষ হন, মুফাসসির হন, বড় আলেম হন, প্রফেসর হন, কিন্তু আপনার স্ত্রীর চরিত্রহীন থাকে, আপনার স্ত্রীর পর্দাহীন থাকে, ওই চরিত্রহীন পর্দাহীন মায়ের পেট থেকে ভালো সন্তান কখনো আসবে না। স্বাস্থ্য দুই প্রকার, একটা হলো শারীরিক স্বাস্থ্য আর একটা হলো মানসিক স্বাস্থ্য। সন্তান পেটে আছে, ডাক্তার বলে ভালো ভালো ফল খাওয়ান, সন্তান ভালো হবে, বলে কিনা? তাই আপনি বাজার থেকে আইনা ভালো ভালো ফল খাওয়ান, এটা আপনার শারীরিক স্বাস্থ্য ভালো হবে। কিন্তু সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, পর্দায় থাকে, নামাজ পড়ে, ইসলামী বই পড়ে, তাহলে সন্তানের মানসিক স্বাস্থ্য ভালো হবে।
আজকে এগুলো খবর নাই, সন্তান কেমনে ভালো হবে। তাহলে বাবা হিসেবে দায়িত্ব সন্তানকে ভালো মা দেওয়া, মায়ের পর্দার ব্যবস্থা করা। সন্তান পেটে আসছে, সন্তান যখন পেটে আসবে তখন মা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। তারপর আর একটা বিষয় হলো সন্তানের জন্য দোয়া করা। সন্তান পেটে আসছে, দোয়া তো দূরের কথা, নামাজও আসে না। অথচ আল্লাহ তো দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানের চেহারার দিকে তাকালে দুইটা চোখ জুড়িয়ে যাবে। করছেন কোনদিন দোয়া? কেমনি পাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একজন নেককার সন্তান দাও। আল্লাহ ওনাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন। তো ভালো সন্তান তো আল্লাহর কাছে চাওয়া লাগবে। যদি না চান, আল্লাহ চাইলে তো ঐশীর মতো একটা দিতে পারে। যে ঐশী ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, বাবা মা দুইজনকে একসাথে জবাই করছিল। 9ম শ্রেণীতে পড়ে তাই সে মাদকাসক্ত হয়েছিল। তাহলে বোঝা যায় মা বাবা হিসেবে যদি সন্তান আল্লাহর কাছে না চান, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমাকে নেক সন্তান দাও, তাহলে সে দিবে। আপনি তো কোনোদিন দোয়াই করেন নাই। এই জন্য আপনাকে দোয়া করা লাগবে। তারপরে সন্তান যখন দুনিয়াতে আসবে তখন বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা আমরা হয়তো জানি না, শুধু আজান দেই, তাও বাইরে। ডান কানে আজান দেওয়া দরকার। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, মানব সন্তান যখন দুনিয়াতে আসে কান্না করে কিনা? কেন কান্দে? আপনারা মারেন কেউ গিয়া? কান্দে কেন? অবশ্যই একটা কারণ আছে। এর কারণ হলো যখন ওই সন্তান দুনিয়াতে আসে তার সাথে সাথে শয়তানও আসে। এমন কোনো মানুষ নাই যার পিছনে একজন শয়তান নাই। প্রতিটা মানুষের পিছনে শয়তান আছে পরীক্ষা স্বরূপ। সে যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে শয়তান তার একটা খোঁচা মারে জোরে। তখন সে আঘাত পায়, চিৎকার করে। পিছন দিক থেকে আপনি সন্তানের কানে আজান দিলেন, আল্লাহু আকবার, এই মেসেজটা দিয়ে সন্তানকে বুঝাইয়া দিলেন, ও আমার সন্তান, ভয় পেও না, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সবচেয়ে বড় মহান হলেন আল্লাহ। মেসেজটা দিয়ে দিলেন। তারপরে যখন সন্তানের বয়স 7 দিন হবে তখন তার জন্য ভালো একটা নাম রাখা। এখন নাম রাখে সল্টু বল্টু, ইংরেজি নাম, ইসলামী নাম রাখে না। এমন নাম রাখে, নাম দেখে অবাক হওয়া লাগে, একেবারে চিন্তায় পড়ে যায় লোকটা কি হিন্দু না মুসলিম। এমন নামও পাওয়া যায়, মুসলমানের নাম। অথচ নামের প্রভাব সন্তানের উপর প্রভাব পেলে যদি আপনার সন্তানের নাম রাখেন কোনো নবীর নামে, কোনো ভালো সাহাবীর নামে, কোনো ওলির নামে নাম রাখলেন, ওই সন্তান যখন বড় হবে সে তখন পড়তে পারবে, জানতে পারবে যে তার নামে অমুক একজন ভালো মানুষ ছিল। সে তখন চিন্তা করবে আমার জীবনটাও তার মতো গঠন করব। আর সন্তানের নাম রাখছেন দীপজল, রাখে কিনা? নাম রাখছে সাকিব খান। ও বড় হয়ে যখন দেখবে কিরে আমার নামে একটি সিনেমার নায়ক আছে, আমিও তার মতো হমু। নামের প্রভাব সন্তানের উপর প্রভাব পেলে আপনার মেয়েটার নাম রাখছেন মৌসুমী, শাবনূর, নাম রাখছেন বুবলি। নায়িকার নাম আছে না বর্তমানে, ফেসবুকে তো পাওয়া যায়। তাহলে আপনি আপনার কোনো সন্তানের নাম ওই নায়িকার নামের সাথে মিলে গেছে। ওই মেয়েটা যখন বড় হবে বুঝতে পারবে, সে স্বপ্ন দেখবে আমি তার মতো হব। তাহলে নামের প্রভাব সন্তানের উপর প্রভাব পেলে এজন্য নাম রাখার সময় সাবধান, কোরআন অনুযায়ী নাম রাখা লাগবে।
তারপরে আপনি সামর্থ্যবান যদি হন, সামর্থ্য থাকলে তার জন্য আকিকা দিবেন। ছেলে হলে দুইটা বকরি, মেয়ে হইলা একটি বকরি দিবেন সামর্থ্য থাকলে। না থাকলে পরে যখন পারেন দিয়েন, কিন্তু সামর্থ্য থাকলে দিয়ে দিবেন, এটা আপনার হক, দায়িত্ব। তারপরে আপনার সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, কথা বলা শিখবে, তখন আপনি আপনার সন্তানের সামনে সব সময় আল্লাহ 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 শব্দ বলা দরকার। কারণ আপনার সন্তান যখন কথা বলবে, আপনার সন্তানের মুখ থেকে যখন প্রথম শব্দটা বের হবে, ওই শব্দটা যেন আল্লাহ শব্দ বের হয়। এই চিন্তা নাই। সন্তানের সামনে ধইরা রাখে মোবাইল, সিনেমা দিয়া রাখছে, নাটক দিয়া রাখছে, ছবি দেখতেছে, আল্লাহর নাম ভুলাইয়া দিছে, কেমনে ভালো হবে? তারপরে দায়িত্ব বাবা হিসেবে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। 7 বছর বয়স হলে তাকে নামাজের কথা বলা, 10 বছর হলে নামাজ না পড়লে কি করা? পিঠানো। বয়স 15, 20, 25, 30 হয়ে গেছে, ছেলেও নামাজ পড়ে না, বাবাও পড়ে না। কেমনে সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে? হক আদায় করেন নাই। এখন তাকে নামাজের কথা বলা দরকার ছিল, বলেন নাই। কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল, কোরআনটাও শিখান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এক ব্যক্তি এসে হযরত ওমরের কাছে বিচার দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার সন্তান আমার কথা শুনে নাম। তখন হযরত ওমর বললেন, বলো কি তাই নাকি? তোমার সন্তান কথা শুনে না? এই তো বড় বিয়াদব, তারে ধরে নিয়ে আস। কোন একজনকে পাঠালেন, ধরে নিয়ে আসলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, কি শুনলাম? তোমার বাবা বলছে তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? হ্যাঁ, ঠিক আছে, আমি শুনি না, তবে আমি আপনার কাছে জানতে চাই, বাবা হিসেবে আমার উপর কি দায়িত্ব ছিল, কি হক ছিল? হযরত ওমর বলেন, প্রথম দায়িত্ব ছিল তোমাকে একটা ভালো মা দেওয়া, 2 নাম্বার দায়িত্ব ছিল তোমাকে তোমার জন্য ভালো একটা নাম রাখা, 3 নাম্বার দায়িত্ব ছিল তোমাকে কোরআন শেখানো। ওই ছেলে বলে, আর বলতে হবে না, এবার থামেন, এই পর্যন্ত চলবে। প্রথম নাম্বার বলছেন ভালো মা দেওয়ার জন্য। আমার বাবা বিয়ে করছে একজন চরিত্রহীনা নারীকে। 2 নাম্বার বলছেন ভালো নাম রাখার জন্য। আমার নাম রাখছে হাফল। হাফল অর্থ হচ্ছে সামসিকা। সামসিকা দেখবেন সন্ধ্যাবেলা এই কোণা থেকে এই কোণা দৌড় মারে কিনা? তাই আমিও এমন হয়েছি, এই স্বভাবটা আমার উপর পতিত হয়েছে, তাই আমি একই সিদ্ধান্তে অটল থাকতে পারি না। 3 নাম্বার কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছেন। আমার বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই। হযরত ওমর যে পাশে ছেলের পাশে লাঠি ধরে রাখছিলেন, ওই লাঠিটা ছেলের পাশ থেকে ফিরাই না বাবার দিকে আনলেন। এনে হযরত ওমর ওই বাবাকে বললেন, আমার মনে চাইতেছে এখন তোমাকে পা থেকে মাথা পর্যন্ত পিঠায়। তুমি বাবা হিসেবে ছেলের হক আদায় করো নাই, এবার তুমি ছেলের কাছ থেকে ভালোবাসা কেমনে করো? এত সহজ ভালো সন্তান পাওয়া? ভালো সন্তান পেতে হলে মা ভালো হওয়া লাগবে, বাবা ভালো হওয়া লাগবে। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা ওনারা এমনি আসে নাই, নিশ্চয়ই মা বাবা ভালো ছিল। এই জন্য ভালো সন্তান যদি পেতে চান, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমি যেই কথাগুলো বলেছি ওই কথাগুলো কান দিয়ে শুনেছেন, ওগুলো মনে রাখবেন, ওই অনুযায়ী আমল করবেন, সন্তানকে এইভাবে গড়ে তুলবেন। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতেও শুনতে পারবেন। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ হলো, আপনারা আপনার সন্তানের পক্ষ থেকে ভালো কিছু আশা করতে চান, বাবা হিসেবে আগে ভালো হন, বাবা হিসেবে আগে দায়িত্ববান হন, বাবা হিসেবে কোরআন অনুযায়ী চলুন। দেখবেন আপনার থেকে দেখে দেখে সন্তানও ভালো হয়ে যাবে। মা যখন নামাজ পড়ে দেখবেন ল্যাংটা বাচ্চাটাও মায়ের পাশে নামাজে দাঁড়ায় যায়, হয় কিনা? তাই মা যা করে সন্তান তা করে। এজন্য সন্তানকে ভালো মা উপহার দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বলেছে, এই কথাগুলোর উপর আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।